আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি আলুর ডাল। এই ডালটা বরিশাল ও ময়মনসিংহ এলাকায় খুবই বিখ্যাত, আর এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ডালটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তাহলে চলুন দেখে। এখানে আমি 2টা মিষ্টি আলু নিয়েছি। আলুগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এরকম একটা ফিলার দিয়ে আলুগুলোকে আমি ছিলে নিব। দুইটা আলুই আমার ছিলা হয়ে গিয়েছে। এখন একটা নাইফ দিয়ে আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারবেন। একটা আলু আমি কেটে নিয়েছি। এখন এই আলুটাকে আমি সরাসরি একদম পাতিলে উঠিয়ে নিচ্ছি। বাকি আলুটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। এই আলুটাও আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুটাও আমি পাতিলে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন আমি এরকম পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি। এখন এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর খুবই অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তো সব কিছু একসঙ্গে দিয়ে আমি এখন পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি। এখন ডালের পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর অন্যদিকে আমি তেঁতুলটা ফাঁকে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুক ডালের মধ্যে টক পছন্দ করেছি অতটুক নিয়েছি। আপনারা ডালের মধ্যে যতটুক টক পছন্দ করবেন অতটুকুই নেবেন। এখানে আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এখন আমি এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে তেঁতুলটাকে 10 মিনিট এভাবেই ভিজিয়ে রাখবো। এদিকে আমার ডালের পানিটাও বলক উঠে গিয়েছে, তাই এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে আমি আরও 20 মিনিট আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। 20 মিনিট পরে ফিরে আসলাম। আর 20 মিনিট পরে দেখুন আমার আলুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা হালকা ভেঙেও গিয়েছে। এখন এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আমি আলুটাকে চেপে চেপে ভেঙে গুঁড়ে নিব। আপনাদের কাছে যদি মনে হয় ডাল ঘুটনি দিয়ে এটা আসলে ঘুটে নেওয়া কষ্টকর, তাহলে আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে, হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু এই ডালটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমার কাছেও আসলে ঘুটনি দিয়ে গুটা মনে হচ্ছে কষ্টকর, তার জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, কোনো দানা দানা নেই। এখন আমি আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওটা হাত দিয়ে একটু কষলে নিয়ে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা হাই করে ঢাকনা দিয়ে আমি ডালটাকে আরও 5 মিনিট রান্না করে নিব। তো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর ডালটা আপনারা আসলে কতটুকু পাতলা বা ঘন খাবেন সেটা একবারেই নির্ভর করছে আপনার উপরে। তো আমার মনে হচ্ছে ডালটা পাতলা, আমি আর একটু ঘন করে নেব। তারপর যে আমার ডালটা হয়ে গিয়েছে আমি এরকমই রাখবো। আর এটা যখন নামানো হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডালে বাগার দেওয়ার জন্য এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাকে আমি হালকা নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব।
তো প্রায় 1 মিনিট ভাজার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজ আর রসুনটাকেও আমি একদম ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। পাঁচফোড়নটা দেওয়ার পরে হালকা 1 মিনিট ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজবেন না, এতে করে তিতভাব চলে আসতে পারে। ভাজা হয়ে গেলে এখন আমি সরাসরি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। যখন বাগারটা দিচ্ছিলাম তখন আমার কারেন্টটা চলে গিয়েছিল, তার জন্য আমি অনেক দুঃখিত। তো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার মিষ্টি আলুর ডাল। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার টক মিষ্টি আলুর ডাল বা খাটা মিষ্টি আলুর ডালও বলতে পারেন। খুবই মজা হয়ে থাকে এই ডালটা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।